কোরবানির হাট থেকে গরু কেনার পর অনেকেই পড়ছেন দুশ্চিন্তায়। কেউ বলছেন গরু কিছু খাচ্ছে না, আবার কেউ বলছেন পশুটি ঠিকমতো বসতে বা ঘুমাতে পারছে না। তবে চিকিৎসকরা বলছেন বেশিরভাগ ক্ষেত্রেই এটি দীর্ঘ যাত্রা ও অতিরিক্ত ক্লান্তির প্রভাব। হাট থেকে বাড়িতে আনার পর গরু কিছু খাচ্ছে না, এমন অভিযোগ এখন অনেকেরই। সামাজিক যোগাযোগ মাধ্যমেও গরুর যত্ন নিয়ে নানা প্রশ্ন করছেন ক্রেতারা। বিশেষজ্ঞরা বলছেন দূর দূরান্ত থেকে ট্রাকে আনার কারণে গরুগুলো চরম মানসিক ও শারীরিক চাপের মধ্যে থাকে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা, যাত্রাক্লান্তি এবং পরিবেশ পরিবর্তনের কারণেই অনেক গরু খাবারে অরুচি দেখায় বা ঠিকমতো বসতে পারে না। চট্টগ্রাম মেট্রো প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার সাজ্জাদ হোসেন জানান, এই ধরনের পরিস্থিতিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। বিশ্রাম এবং সঠিক যত্ন পেলে বেশিরভাগ পশুই স্বাভাবিক হয়ে যায়। তিনি বলেন, গরুর শরীর ব্যথা থাকলে প্রতি ১০০ কেজি ওজনের জন্য একটি করে নাপা 1 ট্যাবলেট দিনে ২ থেকে ৩ বার খাওয়ানো যেতে পারে। এতে ক্লান্তি ও ব্যথা কিছুটা কমে আসে। আর খাবারে অরুচি দেখা দিলে দিনে ১০০ গ্রাম খাবার সোডা অথবা ১০০ গ্রাম আদা চিঁচে খাওয়ানোর পরামর্শ দিয়েছেন তিনি। এতে গরুর পেটে গ্যাস জমে থাকলে তা কমে যায় এবং খাওয়ার আগ্রহ বাড়ে। তবে চিকিৎসকদের সবচেয়ে বড় সতর্কতা গরুকে ভাত বা ভাতের মাড় না খাওয়ানো। অনেকেই অতিরিক্ত যত্ন করতে গিয়ে গরুকে ভাত, খুদ বা তরল খাবার দেন, যা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এসব খাবার গরুর পাকস্থলিতে হজমের সমস্যা তৈরি করে এবং তীব্র বদহজম বা পেট ফাঁপার ঝুঁকি বাড়ায়। তাই কোরবানির পশু কি স্বাভাবিক খাদ্য, যেমন শুকনো খড়, ভুসি, কাঁচা ঘাস